বিপ্লব ভাইয়ের বর্তা ব্যবসাতে একটা জাদু আছে, তা না হলে বছরের পর বছর ধরে উনি এভাবে ক্রেতা পেতেন না। উনি সাধারণত আম, আনারস এবং পেয়ারা জাতীয় ফলগুলোকে বর্তা বানিয়ে বিক্রি করেন এবং যে স্পেশাল মশলাটা ব্যবহার করেন সরিষা বাটা, সেটা সাধারণত আগে এই ধরনের ব্যবসায়ীরা নিজেরাই তৈরি করত, কিন্তু এখন ভালো কোম্পানি সেগুলোকে তৈরি করে বাজারজাত করছেন। ওনারা খুবই অল্প দামে সেই মশলাটা ক্রয় করে এই ভর্তার সাথে মাখিয়ে বিক্রি করছেন। এই যে একটি ব্যবসা আছে বাংলাদেশে, এই ধরনের ব্যবসাগুলো থেকে যে আয়টা হয় সেটা অনেক বড় বড় ব্যবসা থেকে অনেক বেশি। ভিউয়ার্স, আমি ক্যামেরার সামনে থেকে বিস্তারিত কাজ করতে মুখিয়ে আছি। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে সেই সুযোগটা করে দিতে পারে। এখন আমি সাধারণত ইনভেস্টও করতে পারছি না, আর এই ধরনের কাজগুলোকে বিস্তারিতভাবে করতেও পারছি না। সুতরাং একটি সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করতে পারেন। পুরো ভিডিওটি দেখুন সহযোগিতার মাধ্যমে। ভাই, এই সবগুলোতে কি একই রেসিপি না আলাদা আলাদা? মানে একই? আর এই সবগুলো কি একদিনেই লাগবে আপনার? মানে একদিনের ভিতরে সেল করে দিবা? মানে একদিনে এই 3টা বোতলের মতো সেল হইব? এটার মধ্যে সাধারণত কিতা সরিষা আর কিছু আসেনি? কালি সরিষা আপনি কিনে আনেন? ও, আমি আরো অনেকটা জিজ্ঞেসি, তারা নিজেরা বানায়। এটা একটা বোতল কত দিয়ে আনেন? একটা বোতল 42 টাকা। তো আপনার এই মশলা তো আলাদাভাবে ইনভেস্ট করা লাগে। আপনার এই ব্যবসা কত বছর ধরে? 8 বছর। 8 বছর ধরে আপনি এই ভর্তার ব্যবসাটা করা। আচ্ছা, এটা থেকে মোটামুটি লাভ আসেনি? না, মেয়রে তো কাম যেটা করছে এটা ঠিকই করছে। আপনারা কি না, আপনারা কি ওখান রাস্তার দিলাই তো? না, স্কুলের সামনে তো আপনারা ওখানেও যাইতে পারবে, কেউ তো না করেন না, যাই না? মানে দেশও অভাব, আর না দেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এটা ঠিক আছে। মানে সবকিছুর দামে অতিরিক্ত। এই তো এটা ঠিক আছে। সাধারণত আপনি কেউ যখন এটা দিবা তখন গ্লাভস পরবা, কাটার সময় পরিষ্কার থাকা ভালো। ভিউয়ার্স, বিপ্লব ভাই যে ফলগুলো সংগ্রহ করেছেন সেগুলো একেবারে পিওর, টাটকা। যেমন এই আনারসটা একেবারেই টাটকা, গাছটা এখনো জীবিত আছে। এই যে উনি এই আনারসগুলো কেটেই ভর্তা করে ক্রেতাদের দেন। ভাই, 10 টাকার উপরে বেচেন আপনারা সাধারণত? মানে 5 টাকারও বেচেন? মানে মানবতা এখনো আছে আর কি।